আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আপুরা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়াতে। ঘুম থেকে উঠেই ফজরের নামাজটা পড়ে কোরআন পড়া দিয়ে দিনটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই আমার যা খাওয়া লাগে সেটা হলো ভুসি। গরম পানির মধ্যে ভুসি আমি খাই, এটা আমার সব সময়ের অভ্যাস। ভুসি খেলে কোলেস্টেরল কাটে, শরীরে মেদ জমে না, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর এটা ছিল আমার বুলেট কফি, সেটাও ভুসিটা খাওয়ার পর 1 কাপ বুলেট কফি আমি বানিয়ে নিই। আর সেটাতে ঠান্ডা কাটবে এবং শরীর স্বাস্থ্যের জন্য এটাও একটু উপকারী। তো এখানে লাউয়ের সবজি করে নিলাম, তোমাদের ভাইয়া আমার বাচ্চারা খাবে লাউয়ের সবজি, এখানে আমি রান্না করলাম। আর এখানে ছিল রুটি, গরম রুটি দিয়ে লাউয়ের সবজি খেতে বাচ্চারা খুবই পছন্দ করে এবং আমার কাছে ভালো লাগে। সবজিটা আমি সবসময় পছন্দ করি। রুটিটা নরম হয়েছে, সারাদিন যদি একদিন পরও খাওয়া হয় তবু ওই রুটিগুলো নরম থাকে। বাসায় তৈরি করা রুটি আসলে অন্যরকম স্বাদ দেয়। আর হলো চা রান্না করে নিলাম, বাচ্চারা চা খায় না, তোমার ভাইয়া আর আমি চা খাই শুধু, আমার বাচ্চারা চা খায় না। আমি তাদের ছোটোবেলা থেকেই চায়ের তেমন একটা অভ্যাস করাই নাই, কারণ দেখা গেল চা খেলে ঘুম কম হবে, ক্ষুধা নষ্ট হয়ে যাবে, শরীরে অনেক প্রকার ক্ষতি। আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রাজকীয় ডিম ভেজে নিলাম। ভাইয়া লাল ডিম, এভাবে করে ডিম ভাজাটা ভাইয়া আমার হাতে খুবই পছন্দ করে, তবে আমার কাছেও খেতে ভালো লাগে, বাচ্চারাও ডিম খায় খুব একটা না। আর ছিল দুপুরবেলা, যেখানে আমি, তোমরা তো জানোই যে আমার একটি পেজ আছে, আর পেজে আমি কাজ করি, সেটা হলো আমার হার্বাল পেজ। তো এখান থেকে আমি কিছু লতাপাতা কুড়িয়ে নিচ্ছি। আন্টি উনি আমার পরিচিত একজন, তো ওনাকে দিয়ে আমি লতাপাতা নিয়ে নিচ্ছি ঝোপ জঙ্গল থেকে, যেটা দিয়ে আমি তেল বানাই। অবশ্যই পেজটা আমার দীর্ঘ 9 বছর যাবত, আর আমি পেজে সবসময় কাজ করে আসছি। তো মাঝে করে তোমরা তো জানোই যে আব্বা ইন্তেকাল করেছে 8 মাস যাবত। 8 মাস হয়ে গেলেও দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। তারপরে এরই মাঝে বেঁচে আছি আব্বার স্মৃতিগুলো নিয়ে। পাতাগুলো কুড়িয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে না নিলে দেখা যাবে যে বালি আছে, এই বালিগুলো চুলের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে, খুশকি হবে, চুল পড়বে। এত কষ্ট করে তোমরা ব্যবহার করবে, আমি সব সময় চাই তোমাদের কাছে ভালো প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য। আমি চাই যেটা তোমাদের কাছে ভালো লাগবে, তোমাদের উপকার হবে, এরকম কোনো কিছু তৈরি করার জন্য। তো আমার পেজে সবসময় আছে উপটান ফেস প্যাক, হেয়ার প্যাক, হেয়ার যেটা তোমার হেয়ার গ্রোথ বাড়বে, ঠিক আছে, এরকম অনেক কিছুই। তোমরা পেজটির সাথে অবশ্যই পরিচিত। তো তারপরও আজকে আমি অবশ্যই পেজ লিঙ্কটা আমার এখানে আমি শেয়ার করছি, তোমরা দেখে নিবে। তোমাদের কারো কোনো কিছু যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সেখানে ইনবক্সে করলেই পেয়ে যাবে, মেসেজ করলেই পেয়ে যাবে। আর ছিল আচার বানানো আমার সবসময় শখ, টক খেতে আমি সবসময় পছন্দ করি, তাই বাসায় আচার তৈরি করি। আর এখানে হলো শুকনা কাপড় ধুয়ে ফেললাম, কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়ে দিলাম। সকাল সকাল এই কাজগুলো করে ফেললাম। বাসায় থাকলে এমনিতেও আমি নিজের কাপড় নিজে ধুতে পছন্দ করি। ছাদে দেখো, তোমাদের সাথে আগেও আমার ছাদ বাগান শেয়ার করা হয়েছে। ছাদ বাগানে আমার শাশুড়ির গাছগুলা, কয়েক রকমের গাছ আছে, সেও গাছ লাগাতে খুব পছন্দ করে। তো আমার কাছেও ভালো লাগে গাছ, সব সময় আমি ভালোবাসি। এখানে আমি একটু কয়েকটা গাছের ডাঁটা বলতে গেলে ছিঁড়ে নিচ্ছি, পাখিদের খাওয়াবো। আর ছিল দুপুরের রান্নার আয়োজন ছিল আমার ভুনা খিচুড়ি, ঝাল ভুনা খিচুড়ি, যেটা আমি তৈরি করেছিলাম। আর সেটাও আমি তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। ঝাল ভুনা খিচুড়ি আর ডিম ভাজা এবং জলপাই দিয়ে খেতে অসাধারণ লাগে। তোমাদের ভাইয়া আবার ভুনা খিচুড়িটা মাংস দিয়ে খেতে পছন্দ করে, তাই এখানে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ঝাল করে রান্না করেছিলাম। আসলে শুক্রবারের দিনটা একটা অন্যরকম, বারবার বাবাকেও এখানে মিস করি। আর বাচ্চাদের জন্য আলুর দম বানিয়েছিলাম, আমার বাচ্চারা আলুর দম খেতে পছন্দ করে। তো বাবাকে সব সময় মনে করি, বাবাকে ভুলে যাই নাই। তোমাদের ভালোবাসা আমাকে, তোমাদের সাপোর্ট আমাকে এত দূর নিয়ে এসেছে। আর বিকেলবেলা ছিল, যখন সব কাজ শেষ করে ফেলেছি তখন ছিল আমার তেল বানানো। আমার আজকের এই তেলটি
যারা রিবন্ডিং করেছে পার্লারে যাওয়ার সময় পায় না, হেয়ার স্পা বা হেয়ার ট্রিটমেন্ট করার জন্য চুল শুধু রিবন্ডিং কালার করলেই হবে না, অবশ্যই চুলের যত্ন নিতে হবে। আর দেখা যাচ্ছে অনেকে বলতে যাচ্ছে যত্ন নিতে পারছি না, পার্লারে যাচ্ছি বা পার্লারে যাওয়ার সময় হয় না, তখন কিন্তু চুল পড়ে। কালার করা হচ্ছে কিন্তু চুলের যত্ন নেওয়া হচ্ছে, তা তো হবে না। অবশ্যই চুলের যত্ন নিতে হবে, চুলের যে ক্ষতি হয়ে যাবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। কালার করো, রিবন্ডিং করো, কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই অবশ্যই তেল ব্যবহার করতে হবে। কালার করলে, রিবন্ডিং করলে কোনো ক্ষতি নেই, কিন্তু চুলের যত্ন নিতে হবে। তবে একটা ভয়ে নির্ভয়ে ব্যবহার করা যাবে, চুল কালো হবে না। যারা কালার করেছে তাদের চুলটা কখনোই এই তেল ব্যবহার করলে কালো হবে না। আর সবশেষে আমি চলে আসলাম আমার পাখিদের সাথে দেখা করতে। দেখো ওরা আমাকে কিভাবে দেখছে। সারাদিন পর যখন ওদের সাথে দেখা করতে আসি তখন ওরা এভাবেই বারবার মুখ দেখে আমার খেতে চাইছে। তবে ওদের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা সব সময় থাকে। সব শেষে আমি ছেলে মেয়েকে পড়তে বসালাম। ওদের না নিয়ে বসলে হবেই না, ওদের অবশ্যই একটু পড়ালেখা করাতে হবে। তবে যেটুকু সময় পাই ওদের আমার সময় দেয়া লাগে। আসলে সারাদিন তো আমার ওদের নিয়ে ব্যস্ত থাকা লাগে। আর রাতের শেষে চলে গেলাম তোমার ভাইয়ার সাথে একটু চটপটি খেতে। তোমার ভাইয়া বলছিল চলো একটু ঘুরে আসি। আসলে আমি চাই সব সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে, তোমাদের পাশে থাকতে, কিন্তু সব সময় মন ভেঙে থাকে, ভিডিও দিতে পারছি না। ভিডিও করা হচ্ছে কিন্তু ভয়েস দিতে পারছি না। আর দিন শেষে রাত হয়ে গেল, পাখিগুলোকে ঢেকে দিতে হবে শীতের বাতাস, নয়তো ওদের ঠান্ডা লেগে যাবে। এবং হোমমেড শ্যাম্পু আমি তৈরি করে নিলাম পরদিন সকালবেলা। এটা দিয়ে আমার চুল ধুতে হবে। এখানে ছিল রিঠা, শিকাকাই এবং মেথি, তিনটা একই সাথে আমি শ্যাম্পু করে নিলাম। পরদিন চুলে শ্যাম্পু করে নিব, শ্যাম্পু তৈরি করে নিলাম। তো সবাই আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করো নাই তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।